ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লাকে আগেই গ্রেপ্তার করেছে এনআইএ। এবার মামলায় 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট। আদালতে জমা দেওয়া চার্জশিটে ধৃত তৃণমূল নেতা শওকত মোল্লার নাম মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লার বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। এক্সপ্লোসিভ অ্যাক্ট রয়েছে চার্জশিটে। এখনো পর্যন্ত শওকত মোল্লা সহ এই মামলায় মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। এনআইএর অভিযোগ, এই মামলায় গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল পরিকল্পনাকারী। তদন্তকারীদের দাবি, তার নির্দেশেই অন্যরা বোমা তৈরির কাজ করছিল। তদন্তকারী সংস্থা এনআইএর দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বোমা তৈরির সময় একটি দেশি বোমার বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরির কাজে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার তদন্তে নেমে শওকত মোল্লার নাম সামনে আসে বলে সূত্রের খবর। এনআইএর অভিযোগ, 4 অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল পরিকল্পনাকারী। তদন্তকারীদের দাবি, তার নির্দেশেই অন্যরা বোমা তৈরির কাজ করছিল। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, ভাঙড়ে বিস্ফোরণের ঘটনার পর শওকত মোল্লা ফোনে একাধিক নির্দেশ পাঠিয়েছিলেন। গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলেও আদালতে জানানো হয়। শওকত মোল্লা কোনো সহযোগিতা করছে না বলেও আদালতে দাবি এনআইএর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আসন্ন নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ছড়াতে এবং মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই বোমা বাঁধা হচ্ছিল। তদন্তকারী সংস্থার বক্তব্য, বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং ঘটনাস্থলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে চলতি মাসের শুরুতেই শওকত মোল্লার বাড়িতে হানা দিয়েছিল এনআইএ, কিন্তু তার খোঁজ না পেয়ে তৃণমূল নেতার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তদন্তকারীরা। দুদিনের মাথায় সোনারপুরের কামালগাজী লাগোয়া এলাকা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, আত্মসমর্পণ করতে আসার সময় এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে। ভাঙড় বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এখন তদন্তের পরবর্তী ধাপে কী তথ্য সামনে আসে এবং আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।